কলকাতায় এসে অনুপ্রবেশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানালেন গিরিরাজ সিং। বাংলাদেশ থেকে রোহিঙ্গা বাংলায় রেড কার্পেট বিছিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে অভিযোগ করছেন তিনি। উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের সঙ্গেও মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলনা করে আক্রমণ শানাচ্ছেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী। मुझे पूरा विश्वास है कि अब जब सरकार बनेगी तो झारखंड में बंगाल के रास्ते से जो घुसपैठिए जा रहे हैं उस पर रोक लगाऊंगा और जब बंगाल में भी सरकार बनेगी सारे घुसपैठिए को निकालूंगा। जब तक ममता बनर्जी की सरकार रहेगी ये लॉ एंड ऑर्डर सरकार के हाथ में नहीं है, यहाँ के मुस्लिम गुंडों के हाथ में है। और ममता बनर्जी के रहते जो रेड कारपेट बिछा के रखे रोहिंग्या और बांग्लादेशी घुसपैठियों के लिए, जहाँ से हिंदू समुदाय डर महसूस करे और छोड़ करके भागने की स्थिति में यहाँ से है। यहाँ लॉ एंड ऑर्डर नाम की चीज नहीं। ये अपने को किंग जोंग की तरह काम कर रही हैं। न यहाँ हमारी बेटी सुरक्षित है बंगाल में, न यहाँ लोग सुरक्षित हैं। ये किंग जोंग की सरकार है। किंग जोंग की सरकार बहुत दिन नहीं चलता। পুকুর ভরাট করে নির্মাণ হইচই হতেই কাজ বন্ধ তমলুক পুরসভার 11 নম্বর ওয়ার্ডে। পুকুর ভরাট এর কাজ বন্ধ হলো। পুকুর ভরাটের খবর প্রকাশ্যে আসতেই কাজ বন্ধ, এই অভিযোগ সামনে আসতেই কাজ বন্ধ হয়েছে বলে জানাচ্ছেন পুরসভার চেয়ারম্যান। বিতর্কের মুখে পুকুর ভরাট নয়, সংস্কারের দাবি জমি মালিকের। তমলুক পুরসভার 11 নম্বর ওয়ার্ডের দীর্ঘদিন এই যে পুকুরটি ছিল সেই পুকুরটি কিন্তু ক্রমশ ভরাট হতে শুরু করেছে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন যে কয়েকদিন আগেই তারা হঠাৎই লক্ষ্য করেন যে রাতের অন্ধকারে পুকুরের জল তুলে ফেলা হয়, তারপরে কিন্তু এরকম ভাবে মাটির বেড়ি দিয়ে সেখানে কিন্তু নতুন করে নির্মাণের কাজ তারা শুরু করেছেন। এবং যেটা স্থানীয় বাসিন্দারা আশঙ্কা করছেন যে এই যে পুকুর, সেই পুকুরের যে অপর প্রান্ত, ক্যামেরা পার্সন মানুষকে দেখাতে বলবো, সেখানে একটি বাড়ি ভাঙা হচ্ছে, সেই বাড়ির ভাঙার যে অবশিষ্ট অংশ সেগুলো কিন্তু পুকুরের উপরে ফেলা হচ্ছে এবং সেগুলো দিয়েই যেটা আশঙ্কা করা হচ্ছে যে পুকুরটাকে ভরাট করা হবে। এবং স্থানীয় বাসিন্দারা এও জানাচ্ছেন যে তারা বিভিন্ন সূত্র মারফত জানতে পেরেছেন যে এখানে পুকুরটি ভরিয়ে একটি নার্সিং হোম গড়ে তোলা হবে এবং প্রশাসনের তরফে কিন্তু ইতিমধ্যে পদক্ষেপ নেওয়ার ব্যাপারে আশ্বাস দেওয়া হয়েছে। কত দ্রুত এই পদক্ষেপ নেওয়া হয়, কত দ্রুত এই পুকুরটাকে বাঁচানো সম্ভব হয়, সেটাই এখন দেখার বিষয়। তমলুক থেকে ক্যামেরায় মানুষ জানার সঙ্গে বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর।